দর্শক, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের সিস্টেম। বিশেষ করেন যদি কালকে উগান্ডা জাতীয় দল বাংলাদেশের বিপক্ষে খেলতে আসে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবচেয়ে নামি দামি খেলোয়াড়কে তাদের বিপক্ষে নেমে দেবে। আসলে আমাদের এখানে নতুনদের জন্য কোনো জায়গা খোলা নাই। আসলে আমরা নতুনদের কখনোই সুযোগ দিতে চাই না। দেখুন, বর্তমান সিরিজের দিকে একটু নজর দিন। নিউজিল্যান্ডের মতো দল বাংলাদেশে খেলতে এসেছে। নিউজিল্যান্ড অবশ্যই একটা বড় দল, কিন্তু আমরা যদি তাদের স্কোয়াডটা একটু দেখি, তাদের স্কোয়াডে দুই একজন নাম করা খেলোয়াড় ছাড়া একজনও কিন্তু তেমন নাম করা বা বড় খেলোয়াড় নাই। আপনি হয়তো নিউজিল্যান্ডের স্কোয়াডটা দেখেছেন, তাদের স্কোয়াডে আপনি কয়জন ক্রিকেটারকে চেনেন? অবশ্যই 2 থেকে 3 জন ক্রিকেটার, সর্বোচ্চ 3 জন ক্রিকেটারকে আপনি চিনে থাকবেন। তাছাড়া আপনি একটা ক্রিকেটারকেও চিনবেন না। আসলে নিউজিল্যান্ড দল যাদের পাঠিয়েছে তারা মূলত এ দলের ক্রিকেটার, ম্যাক্সিমাম কিন্তু এ দলের ক্রিকেটার। তারা মূলত ভবিষ্যতে তারকা তৈরি করার জন্যই বাংলাদেশে এ দলের ক্রিকেটার পাঠিয়েছে খেলার জন্য। অথচ বাংলাদেশ কি করলো? বাংলাদেশ সেই এ দলের বিপক্ষে বাংলাদেশের টপ লেভেলের ক্রিকেটারদের, যারা বর্তমানে পিএসএল খেলছিল, তাদের ডেকে এনে তাদের বিপক্ষে খেলাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্রিকেটের সিস্টেম। যদি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তরুণ কিছু খেলোয়াড় দিয়ে যদি তাদের বিপক্ষে খেলাতাম, তাহলে কিন্তু আমরাও 2 থেকে 4টা তরুণ ক্রিকেটার পেতে পারতাম। কিন্তু না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করলো? যারা পিএসএল খেলছিল তাদের ডেকে এনে নিউজিল্যান্ডের এ দলের সাথে ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ খেলাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, পিএসএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের ফিরিয়ে এনে নিউজিল্যান্ড এ দলের সাথে খেলানো কি আসলে যৌক্তিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।